একদিকে আমরা দেখলাম যে নদীর বাঁধ ভেঙে সেখানে ভাঙনে আতঙ্কিত স্থানীয়রা, কিন্তু অন্যদিকে আবার জানেন রাতের মধ্যে গাছ কেটে রীতিমতো পাচার হয়ে যাচ্ছে। আমফানে আমরা জানি যে বহু গাছের ক্ষতি হয়, তারপরে সরকারি উদ্যোগে সপ্তমুখী নদী বাঁধ বরাবর গাছ লাগানো হয়েছিল, কিন্তু অভিযোগ যে প্রতিদিন রাতে সেই গাছ কেটে পাচার করছে দুষ্কৃতীরা। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, একেবারে তো গুরুতর অভিযোগ যে গাছ কেটে ফেলা হচ্ছে সুন্দরবনের মতন জায়গা থেকে রাতে, সেক্ষেত্রে কাদের বিরুদ্ধে এই অভিযোগ? হ্যাঁ দেখো, এই বিষয়ে কিন্তু স্থানীয় গ্রামবাসী এবং স্থানীয় বিজেপি নেতারা রয়েছেন তারা সরাসরি কিন্তু শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তারা যেটা অভিযোগ করছে যে নামখানা দারিকনগর এলাকায় যে সপ্তমুখী নদী, সেই নদীর যে বাঁধ রয়েছে সেই বাঁধে যে আমফান এবং ইয়াসের পর প্রচুর গাছ লাগানো হয়েছিল সরকারিভাবে, সেই সমস্ত গাছ রাতের অন্ধকারে নির্বিধায় তারা কিন্তু কেটে চলেছে। স্থানীয় কিছু মানুষজন এর সঙ্গে জড়িত রয়েছে এবং তাদেরকে মদত দিচ্ছে কিন্তু যে শাসক দলের কিছু নেতারা। এবং শুধু তাই নয়, এই গ্রামে কিন্তু পঞ্চায়েতের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে বারে বারে যে মাইকিং করে প্রচার করা হয়েছিল যে গাছ কাটা যাবে না, যদি কেউ গাছ কাটে তাহলে তার প্রমাণ হলে কিন্তু তাকে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তারপরেও রাতের অন্ধকারে আমরা যেটা দেখলাম, প্রচুর সংখ্যক গাছ সেখান থেকে কিন্তু কেটে ফেলা হচ্ছে। শুধু আজকে নয়, এটা বেশ কিছুদিন আগে থেকে কিন্তু এই ঘটনা কিন্তু ক্রমাগত চলতে আছে। এবং গ্রামবাসীদের তরফে বিডিও, এসডিও এবং বন দপ্তরে অভিযোগ জানানো হয়। ওই নেতারা এবং টিএমসির দলের কিছু সমর্থক তারা এই গাছগুলোকে কেটে শেষ করে দিচ্ছে। ওরা রাত্রিতেও কেটেছে, এই দিনের বেলাও কেটেছে। আমরা গ্রামের লোক প্রতিবাদ করতে আসতে আমাদের হুমকি দেখাচ্ছে যে গাছগুলো লাগিয়েছি আমরা, যেহেতু শাসক দল, আর আমরা যা কিছু করতে পারি। ফোনে দিনে গাছ কেটে নিয়ে যাচ্ছে, মানে মানে তৃণমূলের কিছু কর্মী রয়েছে, নেতারা রয়েছে, মানে ওদের চোখেই মাঠে সব কিছু হচ্ছে। কতগুলো গাছ কাটা হয়েছে? কাটা আপাতত 200-র বাইরে হবে। গোপনে গোপনে কাটছে, আজকে দুটো, কালকে দুটো, এরকম কাল 10টা এরকম করে কেটে বেরিয়ে যাচ্ছে। গাছ কেটে পাচার করা হচ্ছে, তবে তৃণমূলের তরফ থেকে এই যুক্তি দেখানো হচ্ছে যে আগে গাছ চুরি হতো, তার জন্য গাছ কাটা হচ্ছে। শুনুন, এটা নদীর ধারে যে গাছটা কাটা হয়েছে প্রচুর পরিমাণে নয়, শুকনো গাছগুলো একটা একটা করে গ্রামবাসীরা চুরি করে নিচ্ছে বলে গ্রামবাসী যারা পুজো কমিটি আছে তারা ভাবছে যে ওইটা চুরি হয়ে যাবে কেন, আমাদের পুজো কমিটির একটা ডেভেলপমেন্টের জন্য, পুজোর ডেভেলপমেন্টের জন্য ওইটা রাখার জন্য। আমি নিজে গিয়ে ওখানটায় দেখে এসেছি, মানে জ্যান্ত গাছ কি অনেক পরিমাণ গাছ, কি কম পরিমাণ কি শুকনো গাছ, আমি সেটা নিজের চোখে দেখে এসেছি। 20টা গাছ কাটা হয়েছে, সম্পূর্ণ শুকনো গাছ। আর এবার আপনাদেরকে যে ছবি দেখাবো সেখানে আগুন জ্বলছে, একদিন দুদিন না, প্রায় 2 মাসের বেশি সময় ধরে আগুন জ্বলছে। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, জলপাইগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের ছবি, যেখানে প্রায় 2 মাস ধরে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই ছবি সামনে উঠে আসছে। কার্যত আবর্জনা ফেলা হতো এখানে ডাম্পিং গ্রাউন্ড, কিন্তু সেখানে জল দিলেও ধোঁয়া বেরোচ্ছে, অর্থাৎ দমকল কর্মীরা কিন্তু সেই আগুন নেভাতে সম্ভব হচ্ছে না, সম্ভব করা যাচ্ছে না সেই আগুন নেভানো। কিন্তু ঠিক কি কারণে, পুরসভার তরফ থেকে ঠিক কি করা হচ্ছে জানবো। প্রতিনিধি শান্তনু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্তনু, যে ছবি আমরা দেখছি জলপাইগুড়ি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে কার্যত 2 মাস ধরে আগুন চলছে, পুরসভার তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, প্রথম দিন যখন আগুনের দেখা যায় তখন সেদিনই কিন্তু পুরসভার তরফ থেকে দমকলকে খবর দেওয়া হয়েছিল এবং দমকলের ইঞ্জিন গিয়ে কিন্তু আগুন নেভানোর চেষ্টা করে। সেদিন যেটা লক্ষ্য করা গিয়েছিল যে আগুন নিভে যায় এবং তারপর থেকে একের পর একদিন যত এগিয়েছে ততদিন দেখা যাচ্ছে যে ধুঁয়ো বেরোচ্ছে এলাকা দিয়ে। তার ফলে কিন্তু যারা ডাম্পিং গ্রাউন্ডে কাজ করেন প্রতিদিন পুরসভার জঞ্জাল নিয়ে যান এবং আশপাশের বাসিন্দারাও কিন্তু উদ্বিগ্ন হয়ে ওঠেন, কারণ এই আগুন আশপাশের এলাকায় ছড়াতে পারে, পাশাপাশি যে দুর্গন্ধ বেরোচ্ছে আগুন থেকে সেই নিয়েও কিন্তু মানুষজনের মধ্যে একটা চিন্তা তৈরি হয়। এবং পুরসভার পক্ষ থেকে কিন্তু প্রায় প্রতিদিনই কিন্তু দমকলকে খবর দেওয়া হয় এবং এই ধোঁয়া যাতে বন্ধ হয়, কারণ ভেতরে কোথাও একটা আগুন রয়েছে বলেই মনে করা হচ্ছে। এবং পুরসভার যেটা দাবি, হয়তো কেউ বা কারা এখানে সিগারেট বা অন্য কোনো দাহ্য পদার্থ ফেলে দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে এবং পুরসভার তরফে দমকলকে দিয়ে কিন্তু নিয়মিতই জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়। দমকল গিয়ে জল দিলেও ধোঁয়া বেরোচ্ছে এবং যে ধোঁয়ায় নিঃশ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠছে স্থানীয়দের। আমাদের কাছে খবর আসা মাত্রই আমরা প্রতিদিনই আমাদের ফায়ার ব্রিগেডের সাহায্যে সেখানে জল দিয়ে নেভানোর কাজ চলছে
এবং বর্তমানে আমরা ওটাকে এর পরবর্তী সময়, এখন যেহেতু ইলেকশন একটা পর্ব চলছে আমাদের, 4 তারিখের পরে আমরা ওখানে নতুন ওয়ার্ক অর্ডার টেন্ডার করে ওখানে কিন্তু পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এই 4 তারিখের পরেই আমরা কিন্তু সমস্ত লিগাসি ওয়েস্ট আবার ওটা সরিয়ে দেবো।